গুড মর্নিং এভরিওয়ান। আজকে অ্যাকিউট ডিজিটাল ই কমার্স প্ল্যাটফর্মের প্ল্যানটা সুন্দরভাবে ডিসকাশন করার চেষ্টা করব। আশা করি এতে আমরা সমস্ত সদস্যরাই উপকৃত হব এবং প্ল্যানটা বুঝতেও আমাদের অনেকটা সুবিধা হবে। তো যাই হোক, আমি প্ল্যানটার মধ্যে গুটি গুটি পায়ে ঢোকবার চেষ্টা করছি। সংস্থার নাম হচ্ছে আমাদের ADE, অ্যাকিউট ডিজিটাল ই কমার্স। আমরা জানি প্রত্যেকেই সংস্থার নাম। এখানে কন্টিনিউ। যাই হোক, জয়নিং প্যাকেজ রয়েছে আমাদের 2500 টাকা এবং 1260 টাকা। এই 2500 টাকা এবং 1260 টাকার এগেনস্টে ভ্যালু ফর মানি প্রোডাক্ট কিন্তু আমরা প্রত্যেকেই পেয়ে যাব। আমি প্রোডাক্ট এক্সপ্লেন করছি না, প্ল্যানটা নিয়েই আলোচনা রাখব। এই 2500 এবং 1260 টাকা দিয়ে যদি আমরা যুক্ত হই তাহলে কত ধরনের ইনকাম পেতে পারি, সেই ইনকাম পার্টগুলো নিয়েই কিন্তু আজকের আলোচ্য বিষয়। প্রথম ইনকামটা হচ্ছে ফার্স্ট ইনকাম, ম্যাচিং ইনকাম। যে ধরনের মার্কেটে প্ল্যান চাইছেন, কোম্পানির ম্যানেজমেন্ট সেই ধরনের প্ল্যান এসেছে। ম্যাচিং ইনকাম এই ম্যাচিং ইনকাম আমরা কিভাবে পেতে পারি, সহজভাবে একটু বোঝার চেষ্টা করি। ধরে নিই এখানে ইউ বা মি, এটা লেফট সাইড, এটা রাইট সাইড। এখানে এ নামক কোনো ব্যক্তি আমার সঙ্গে যুক্ত হয়েছেন, এখানে বি নামক কোনো ব্যক্তি আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আমি ধরে নিচ্ছি এ নামক ব্যক্তিটা 1260 টাকায় জয়েনিং হয়েছেন এবং বি নামক ব্যক্তিটাও 1260 টাকায় জয়েনিং হয়েছে। এখানে একটা কথা অবশ্যই বলবার প্রয়োজন আছে, ম্যাচিং এর জন্য 2500 টাকার এগেনস্টে কোম্পানি আমাদের এখানে 63 পয়েন্ট দেবে, আর 1260 টাকার এগেনস্টে কোম্পানি আমাদেরকে 31 পয়েন্ট, এই পয়েন্টটা কোম্পানি দেবে। ওয়ান পয়েন্টের ভ্যালু ইজিক্যাল টু রুপিস 12 টাকা। তাহলে 1260 টাকার জন্যে আমি এখানে 31.5 পয়েন্ট পেলাম, এখানেও 31.5 পয়েন্ট পেলাম। অ্যাকচুয়ালি তাহলে আমি ইনকামটা কি পেতে পারি, মিনিমাম অর ম্যাক্সিমাম, সেটা একটু দেখি। মিনিমাম আমরা 94.5 টাকা ইনকাম পেতে পারি। মিডিয়াম ভাবে যদি ধরি তাহলে 125 টাকা পেতে পারি, और मैक्सिमम আমি 378 টাকা অবধি পেতে পারি 1260 টাকার জয়নিং এর পরিবর্তে। এটা একটা অসাধারণ ম্যাচিং ইনকাম।
যদি চারজন একটা ব্যবসার জন্য যদি চারজনের ম্যাচিং ইনকাম বের হয় তাহলে 94.50 করে হতে পারে। যদি তিনজনের বের হয় তাহলে 125 টাকা করে হতে পারে। আর যদি একজনই পান একটা ব্যবসার এগেনস্টে তাহলে 378 টাকা অবধি আমরা ম্যাচিং ইনকাম পেতে পারি। এর পরের ইনকামটায় আসছি আমরা 2 নম্বর ইনকাম। লিডার্স গিফট ইনকাম। লিডার্স গিফট ইনকাম, এই লিডার্স গিফট ইনকামটা খুবই সহজ। ধরে নিচ্ছি এখানে এ নামক কোনো সিনিয়র রয়েছেন আমার ওপরে, তারপরে বি রয়েছেন এবং সি রয়েছে, আর এখানে আমি রয়েছি। আজকের ডেটে এই সি নামক ব্যক্তি যদি 500 টাকা ম্যাচিং ইনকাম করেন, এর ওপর থেকে আমি 2.6% অর্থাৎ 13 টাকা লিডার্স গিফট ইনকাম আমি করলাম। একই রকমভাবে ধরে নিই বি যদি আজকের ডেটে 1000 টাকা ইনকাম করেন, তাহলে বি এর কাছ থেকেও আমি 2.6% অর্থাৎ 26 টাকা ইনকাম করব। এ আজকের ডেটে 2000 টাকা ইনকাম করেছে, এখান থেকেও 2.6% অর্থাৎ 52 টাকা আমি কিন্তু লিডার্স গিফট ইনকাম হিসাবে পেয়ে গেলাম। তাহলে টোটাল কত হচ্ছে? 6 আর 2 8 আর 3 11 টাকা, খাতে 1 2 2 4 5 9 91 টাকা। এই ইনকামটুকু আমার ওপরে যে তিনজন সিনিয়র রয়েছেন এ বি সি, এদের থেকে কিন্তু আমি ইনকামটা করলাম। যে ইনকামটা করবার জন্য আমাদের কোনো পরিশ্রম করতে হয়নি, এটাই হচ্ছে লিডার্স গিফট ইনকাম। তিন নম্বর ইনকাম, অ্যাওয়ার্ড রিওয়ার্ডস। একই রকম ভাবে এখানে আমি আছি, এটা লেফট সাইড, এটা রাইট সাইড। যেদিন আমার বাঁ দিকে 18 পয়েন্ট এবং ডান দিকে 18 পয়েন্ট জয়েনিংয়ের পারপাস আসতে থাকবে, এসে যখন বাঁদিকে 18 পয়েন্ট জমা হয়ে যাবে, ডান দিকে 18 পয়েন্ট জমা হয়ে যাবে, তখন কোম্পানি আমাকে 216 টাকার একটা ছোট্ট গিফট আমাকে দেবে, যেটা ক্যাশ। এই 18 পয়েন্ট মিলবার সুবাদে এর আগে ম্যাচিং ইনকাম আমি পেয়ে গেছি, সিনিয়র বোনাসও কিন্তু আমি পেয়ে গেছি, বা যেটাকে আমরা বলছি লিডার্স গিফট। নেক্সট, নতুন করে যখন এখানে 36 পয়েন্ট হবে, এখানেও যখন 36 পয়েন্ট হয়ে যাবে, আমরা কিন্তু সেকেন্ড অ্যাচিভমেন্টটা পাবো, যার মূল্য 432 টাকা। থার্ড, এদিকে 72 পয়েন্ট হবে, এদিকে নতুন করে আবার 72 পয়েন্ট হবে। এখানে 864 টাকার আর একটা অ্যাচিভমেন্ট কিন্তু আমরা পেয়ে যাব। নেক্সট, যখন এদিকে 144 পয়েন্ট হবে,
1728 টাকার আর একটা গিফট ভাউচার আমরা পেয়ে যাব। পঞ্চম র্যাঙ্ক, এটা খুবই ভাইটাল একটা র্যাঙ্ক। নতুন করে যখন আমার বাঁ দিকে 288 পয়েন্ট হয়ে যাবে এবং ডান দিকে যখন 288 পয়েন্ট হয়ে যাবে, তখন আমি এখানে 3456 টাকার একটা গিফট ভাউচার পেয়ে গেলাম, যেটা ক্যাশ। পাশাপাশি এই অ্যাওয়ার্ড অ্যান্ড রিওয়ার্ডের পঞ্চম র্যাঙ্ক অবধি যখনই আমি কমপ্লিট করব, টোটাল এখানে পয়েন্ট হবে আমার 18, 36, 72, 144, 288 যোগ করলে 558 পয়েন্ট বাঁদিকে এবং 558 পয়েন্ট ডান দিকে। যখনই এই পয়েন্টটা টোটাল আমার অ্যাকুমুলেটিভ সিস্টেমে যোগ করে হয়ে যাবে, তখনই আমার 4 নম্বর অ্যাচিভমেন্টটা কিন্তু আমি পেতে শুরু করব। সেটা কি? চার নম্বর ইনকামটা আমাদের রয়েছে মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্স, বা যেটাকে আমরা MTA বলছি, সংক্ষেপে লিখলাম মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্স। এই মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্সের পরে আরও যে দুটো অ্যাচিভমেন্ট আমাদের রয়েছে, দুটো র্যাঙ্ক রয়েছে, ইনকামের যে অপশান রয়েছে, এই টোটাল 3টে মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্স, অনারেরিয়াম অ্যান্ড পেনশন ফান্ড, এই 3টে কিন্তু কোম্পানির টোটাল মান্থলি টার্ন ওভারের উপরে ক্যালকুলেশন করে হবে। সেটা কীরকম? ধরে নিচ্ছি লাস্ট র্যাঙ্ক র্যাঙ্কে আমার বাদিকে ম্যান পাওয়ার এসেছিল 96 এবং ডান দিকে ম্যান পাওয়ার এসেছিল 96। টোটালটাই 1260 টাকা হিসাবে। যেহেতু কোম্পানির বিজনেসের টার্নওভারের উপরে মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্স এবং বাকি দুটো ইনকাম দেওয়া হবে, তাহলে আমরা স্বাভাবিক অর্থে বলতে পারি 192 জন অ্যাসোসিয়েট আমার সঙ্গে বা আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন পঞ্চমতম র্যাঙ্কে, যেটা একটু আগে দেখানো হয়েছে। এই 192 জন লোক বা সদস্য যদি সারা মাসে দুটো করে জয়েনিং দেন, দুজন পর আইডি, তাহলে আগামী এক মাসে, যে মাসে আমি মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্স অ্যাচিভমেন্ট করব, ঠিক তার পরের মাসে শুধুমাত্র আমার টিম থেকেই আইডি আসবে 384টি বা অ্যাসোসিয়েট। কোম্পানি মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্সের জন্য এখানে 2 পয়েন্ট বরাদ্দ করেছে, কার এগেনস্টে? 1260 টাকার জয়নিং প্যাকেজের এগেনস্টে। তাহলে 384টি আইডি যদি আমার ওয়ার্কিংয়ের মাধ্যমে আসে, প্রত্যেকটা আইডির থেকে আমি 2 পয়েন্ট করে পেতে পারি। টোটাল কত হচ্ছে আমাদের পয়েন্ট? 768 পয়েন্ট। আমি আগেই বলেছি 1 পয়েন্টের মূল্য হচ্ছে 12 টাকা। পয়েন্টের 12 টাকা, তাহলে 768 পয়েন্ট সমান সমান কত টাকা হবে? 9200
টাকা। এটা কিন্তু আমার মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্স স্টার্ট হলো। আশ্চর্য রকম একটা বিষয়, খুব ডিপলিভাবে ক্যালকুলেশনটা বুঝলে আমরা ক্লিয়ার হয়ে যাব যে মাত্র 558 পয়েন্ট বাঁদিকে, 558 পয়েন্ট ডান দিকে 2500 এবং 1260 টাকার জয়নিংয়ের প্যাকেজের এগেনস্টে যদি আমাদের চলে আসে, তাহলে কিন্তু মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্স অ্যাচিভমেন্ট করবার পরের মাস থেকে আমি প্রত্যেক মাসে ম্যাচিং ইনকাম, লিডার্স গিফট ইনকাম বাদ দিয়েও 9216 টাকা মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্স পেতে শুরু করলাম। এটা যত মাস যাবে তত কিন্তু বাড়তেই থাকবে এবং কম্পাউন্ড হিসাবে বাড়বে। কম্পাউন্ড কথার অর্থটা হচ্ছে এরকম, যদি এই মাসে আমার 9000 টাকা হয়, আগামী মাসে অবভিয়াসলি 15 থেকে 18,000 টাকার মধ্যে কিন্তু ভ্যারি করবে। যাই হোক, নেক্সট ইনকামে আসছি। পঞ্চম ইনকাম যেটা আমাদের, পাঁচ নম্বর ইনকামটা রয়েছে অনারেরিয়াম। অনারেরিয়াম একটা সাম্মানিক দেওয়া হবে। এখানেও কিন্তু কোম্পানি 4 পয়েন্ট এবং 2 পয়েন্ট রেখেছে। রিপিট করছে আর একবার, 4 পয়েন্টে আসবে 4 পয়েন্টে আসবে 2500 টাকার জয়নিংয়ের এগেনস্টে এবং 2 পয়েন্টে আসবে 1260 টাকার জয়নিংয়ের এগেনস্টে। স্বাভাবিক অর্থেই এখানে আর বেশি এক্সপ্লেন করবার প্রয়োজন হবে না। 4 নম্বর ইনকামে আমাদের সঙ্গে যে টিম মেম্বারটা এসেছিল ওটা শুধুমাত্র আমার সেলফ টিম মেম্বার, বাট কোম্পানি বলছে কোম্পানির টোটাল মান্থলি টার্নওভারের ওপরে কিন্তু আমাদের কমিশনটা ডিসবার্সমেন্ট করবে। তাহলে এখানেও তার ব্যতিক্রম হবে না, অর্থাৎ অনারেরিয়াম র্যাঙ্কে আমি যখন পৌঁছাবো, মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্সের স্বভাবত 3টে র্যাঙ্ক পরে রয়েছে আমাদের অনারেরিয়াম র্যাঙ্ক। এই র্যাঙ্কে যখন আমি পৌঁছাবো, ন্যূনতম পক্ষে সারা মাসে টোটাল কোম্পানিতে যদি 2000 আইডিও আসে, জাস্ট 2000 আইডি আসে, এটা যদি 1260 টাকার আইডিও হয়, 1260 টাকার আইডি, তাহলে এর জন্য আমরা 2 পয়েন্ট করে পাবো। সিম্পল হিসাব, 2 পয়েন্ট, তাহলে টোটাল আমাদের এখানে 4000 পয়েন্ট কিন্তু কাউন্টিং হয়ে গেল। 1 পয়েন্টের মূল্য আগেই বলেছি 12 টাকা, তাহলে 4000 পয়েন্টের মূল্য কত হবে? 4 12 48,000 টাকা। এটা কিন্তু আমার অনারেরিয়াম স্টার্ট হয়ে গেল। গত মাসের বা গত যে র্যাঙ্ক আমি অ্যাচিভমেন্ট করেছিলাম মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্স, সেখান থেকেও কিন্তু আমি 9,000 টাকা কিন্তু আমি প্রত্যেক মাসে পেতে শুরু করেছি। এটা তো পাবোই, তার পাশাপাশি এটাও কিন্তু অ্যাড হয়ে গেল, 48,000 টাকাটাও কিন্তু পেতে শুরু করছি। এমনকি এই 9,000 টাকাটা বেড়ে আগামী মাসে যখন আমি মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্সটা পাবো বা অনারেরিয়ামটা পাবো, 9,000 টাকাটা বেড়ে কিন্তু 15,000 টাকাও হয়ে যেতে পারে। নেক্সট ইনকামে আসছি, অ্যান্ড লাস্ট ইনকাম, যেটা 6 নম্বর ইনকাম আমাদের সিস্টেমের অ্যাকিউট ডিজিটাল ই কমার্সের প্ল্যাটফর্মে রয়েছে, সেটা হচ্ছে পেনশন ফান্ড। পেনশন ফান্ড, এখানে একটু ছোট্ট কথা না বললেই নয়। পেনশন কথাটা যখনই আমরা মার্কেটে বলি তখনই অনেকে হাসেন। তার একটাই কারণ, আমরা ভাবতে শুরু করি যে পেনশন এ জন্মে আমার দ্বারা অ্যাচিভমেন্ট করা সম্ভব না, আমরা পেনশন পাবো না, কোম্পানি জাস্ট এটাকে শেষে রেখেছে না দেওয়ার জন্য।
কিন্তু অ্যাকিউট ডিজিটাল ই কমার্স পেনশন ফান্ডটা এমন একটা অপশানে রেখেছে যেটা আমরা প্রত্যেকে অ্যাচিভমেন্ট করতে পারি। পেনশন ফান্ডের পরেও আরও 4টে র্যাঙ্ক আমাদের জন্য কিন্তু ওয়েট করে রয়েছে, কিন্তু অ্যাকিউট ডিজিটাল ই কমার্স এটাকে এই জন্যই মিডিল কোশ্চেনে রেখেছেন যেন আমরা প্রত্যেকে পেনশন ফান্ডটা অ্যাচিভমেন্ট করতে পারি। বিশদ এখানে আলোচনা না করলেও বুঝতে পারবো, তার কারণ প্রথম মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্সের ওটা যদি আমরা একটু লক্ষ্য করি টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই কারণের জন্যে এখানে আমরা পেনশন ফান্ডে যখন পৌঁছে যাব তখন টোটাল কোম্পানিতে সারা মাসে যদি 8,000 আইডির ব্যবসা হয়, 8,000 আইডি ব্যবসা হয় সারা মাসে, তাহলে এর জন্য কোম্পানি কিন্তু 1 পয়েন্ট বরাদ্দ রেখেছে। 2.2500 টাকার জন্য 1.1260 টাকার জন্য, তাহলে 8,000 আইডি গুণ 1 পয়েন্ট সমান 8,000 পয়েন্ট হবে। আগেই বলেছি 1 পয়েন্টের মূল্য হচ্ছে ₹12। তাহলে এখানে কিন্তু 96,000 টাকা আমার পেনশন ফান্ড স্টার্ট হলো। স্বাভাবিকভাবেই আগে যে দুটো ইনকাম আমি অ্যাচিভমেন্ট করেছি অর্থাৎ মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্স ওটা মাসে মাসে পেতে থাকছি, তারপরে যেটা অনারেরিয়াম যেখান থেকে 48,000-এর আশেপাশে একটা ইনকাম ছিল পার মান্থ ওটাও পেতে থাকছি, পাশাপাশি পেনশন ফান্ডটাও আমি অ্যাচিভমেন্ট করলাম যার অ্যামাউন্ট কমপক্ষে 90 থেকে শুরু হবে। তাহলে টোটাল এই 3টে ইনকাম কি কি ইনকাম করছি আমরা? MTA মান্থলি ট্রাভেলিং অ্যালাউন্স প্লাস অনারেরিয়াম প্লাস পেনশন। এই তিনটের যে মান্থলি কোম্পানি টার্নওভারের উপরে যে ইনকামটা রয়েছে জাস্ট লাইক আর স্যালারি, এটা কিন্তু আমরা একসঙ্গে একত্রিত করে প্রত্যেক মাসে পেতে থাকবো কোম্পানির টার্নওভারের উপরে। যাই হোক, প্ল্যানটা মোটামুটি এইটুকুই রয়েছে। এছাড়া এই তিনটে যে আমরা মান্থলি অ্যাচিভমেন্ট করতে পারছি, এছাড়াও যে ম্যাচিং ইনকাম রয়েছে, লিডার্স গিফট ইনকাম রয়েছে, সেগুলো তো আমরা করছি। স্বভাবত যদি আমরা 1:2 রেশিওতে 19টা মাস কাজ করতে পারি, তাহলে এখান থেকে নিয়ার অ্যাবাউট 4 CR 4 কোটি টাকা আগামী 19 মাসের মধ্যেই কিন্তু ইনকাম করা সম্ভব। ধন্যবাদ সকলকে। প্ল্যানটা এতক্ষণ আলোচনা করা হলো, এই প্ল্যানটাকে বলা হচ্ছে হাইপার বাইনারি প্ল্যান। এই হাইপার বাইনারি প্ল্যান এমনভাবে ডিজাইন করা আছে একই প্ল্যানের মধ্য দিয়ে আমাদের রিপারচেস প্ল্যানটাও চলবে। আপনাদেরকে রিপারচেস প্ল্যানের জন্য আলাদা কোনো প্ল্যান মার্কেটকে প্রেজেন্ট করতে হবে না। পরের ভিডিওতে সেম আলোচনা একটু থাকবে অন্যরকমভাবে, পাশাপাশি রিপারচেস প্ল্যানটা নিয়েও আমরা ডিসকাশনে আসছি খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন সবাই। ধন্যবাদ সকলকে। সবাই এই চ্যানেলটিকে ফলো আপ করুন, সাবস্ক্রাইবার করুন, যেন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ভিডিও পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে।